বাংলাদেশের রাজনৈতিক ও ভূরাজনৈতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়া অন্তত ৫০ জন রাজনীতিক, বুদ্ধিজীবী ও ছাত্রনেতা বর্তমানে উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র। গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর যারা সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতির পক্ষে সোচ্চার হয়েছেন তারাই মূলত এই ঝুঁকির তালিকায়। সম্প্রতি ইনকিলাব মঞ্চের সংগঠক শরীফ ওসমান হাদির উপর প্রকাশ্যে হামলার ঘটনায় আশঙ্কা আরও জোরালো হয়েছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী সরাসরি রাষ্ট্রীয় বাহিনী নয়, বরং ছায়া সংগঠক, ভাড়াটে ক্যাডার ও ডিজিটাল ট্রোল নেটওয়ার্ক ব্যবহার করে টার্গেট করা হচ্ছে এসব কণ্ঠস্বরকে। তালিকায় রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, সাংবাদিক মাহমুদুর রহমান, ছাত্রনেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের শীর্ষ ব্যক্তিরা। অভিযোগ রয়েছে সামাজিক মাধ্যমে চরিত্র হনন, নজরদারি ও হুমকির মাধ্যমে ভয় তৈরি করাই এই কৌশলের মূল লক্ষ্য। নিরাপত্তা সংস্থাগুলো ইতিমধ্যেই কয়েকজনের জন্য বিশেষ নিরাপত্তা, এসকর্ট ও সেফ হাউসের ব্যবস্থা নিয়েছে। বিশ্লেষকদের মতে এই কণ্ঠস্বরগুলোর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব গুরুতর ঝুঁকিতে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।